হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুচকি রান্না বান্না আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে করে দেখাবো হোটেল স্টাইলে বুটের ডাল দিয়ে পাঁচমিশালি সবজির রেসিপি। হোটেল স্টাইল হলেও ঘরোয়া পদ্ধতিতে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কীভাবে এত মজাদার সবজি রান্না করবেন সেটাই আজকে করে দেখাবো। প্রথমে 1 কাপ বুটের ডাল ওভারনাইট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে বুটটাকে সেদ্ধ করে নেব। চেষ্টা করবেন ওভারনাইট ডাল ভিজিয়ে রাখার জন্য। হাতে সময় না থাকলে মিনিমাম 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, এতে করে খুব সহজেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হতে হতে এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে আমি নিয়েছি পেঁপে, গাজর, বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন। এখানে আমি সম্পূর্ণ পেঁপে ব্যবহার করব না, অর্ধেকটা পেঁপে নিব। সবজিগুলোকে আমি একই সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এরই মধ্যে আমার ডালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার সবজিগুলোকে সেদ্ধ করে নেব। প্রথমে কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিব। যেহেতু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, আলুটা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দেব পেঁপে। পেঁপেটাও হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গাজর। সবজি সিদ্ধ করার শুরু থেকেই ঢাকনা দেওয়া যাবে না, তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। এবার বরবটি আর 1/4 কাপের মতো ফ্রোজেন মটরশুঁটি দিয়ে 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে বরবটি আর মটরশুঁটিটা একটু নরম হয়ে যায়। সবজিগুলো 80% সিদ্ধ হয়ে গিয়েছে, এবার পানি ছেঁকে নেব। পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এটা আমরা রান্নার সময় কাজে লাগাবো। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে আসলে কুচানো পেঁয়াজ দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা, লং দিয়ে দেব। এবার পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার সামান্য পানি দিয়ে দেব। কষানোর জন্য দিয়ে দেব সামান্য লবণ। যেহেতু সবজি আর ডাল সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, এই পর্যায়ে বুঝে শুনে লবণটা দিতে হবে। এই সবজিতে মশলার পরিমাণ খুবই কম দিতে হয়, তাই গুঁড়া মশলার পরিমাণ সম পরিমাণে দিব। যেমন হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া 1/4 চা চামচ করে দিব। মশলা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে রাখা টমেটো। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। যখনই দেখবেন মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আগেই সিদ্ধ করে রাখা বুটের ডাল দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো কষাই নিব। এবার সবজিটা দিয়ে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার সবজির কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। আপনারাও ঢাকনা ছাড়া সবজিগুলো সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। সব কিছু মেশানো হয়ে গেলে সবজি সিদ্ধ করা যে পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। এই পর্যায়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না, কারণ সবজিগুলো কিন্তু আমরা আগেই 80% পর্যন্ত সেদ্ধ করে নিয়েছিলাম। এখন জাস্ট 20% পর্যন্ত রান্না করে নেব। 5 মিনিটের মতো জাল করে নিয়ে চুলার ফ্লেমটা বন্ধ করে দেব। সবজিটাকে আরও মজাদার আর ফ্লেভারফুল করার জন্য একটা বাগার দিয়ে নেব। একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়ে 2টো শুকনো মরিচ, 1/2 চা চামচ জিরা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন লাল করে ভেজে নিয়ে সবজির মধ্যে দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল হোটেল স্টাইলে ডাল সবজির রেসিপি। সকালের নাস্তায় রুটি, পরোটা বা খোলা পিঠার সাথেও খুব সুন্দরভাবে পরিবেশন করা যায়। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে রাখবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। চিন্তা করছেন এই মজাদার ডাল সবজি কী দিয়ে খাবেন? চিন্তার কোনোই কারণ নেই। আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সুপার শপের মতো ফ্রোজেন পটেটো রেসিপি আপলোড দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজ এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।